আমের টকঝাল মিষ্টি আচার। আম্মুর বানানো দ্বিতীয় আচারের রেসিপি এটি। প্রথম আচারের রেসিপি আমের মোরব্বা আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। তো এই আচারটা বেশি মজা হয়েছিল, মানে এই আচারটা আমার কাছে বেশি মজা লেগেছিল। তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এর আগের রেসিপি ভিডিওতে তোমরা দেখেছো আম্মুর বানানো আমের মোরব্বা আচারটার রেসিপি, আর এই ভিডিওতে তোমরা দেখবে আম্মুর বানানো আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি। আমার বেসিক্যালি এই আচারটাই বেশি পছন্দ হয়েছে। আসলে যারা একটু টকঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করে তাদের এটাই বেশি ভালো লাগবে, আর যারা মিষ্টি বেশি পছন্দ করে তাদের অবশ্যই মোরব্বাটা খেতে ভালো লাগবে। তো এই সব কিছুই তোমরা আগের ভিডিওতে দেখেছো, তারপর আমি এই ভিডিওটা শেয়ার করলাম। যারা আগের ভিডিওটা দেখবে না সেই কারণে আমি এই ভিডিওতে সব কিছুই শেয়ার করছি। তো প্রথমে আমগুলোকে ভালো মতো কেটে নিয়ে সেগুলোকে দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ একটা আমের মোরব্বার জন্য এবং একটা আমের টকঝাল মিষ্টি আচারের জন্য আলাদা করে নিয়ে সেগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকাতে দিতে হবে। এবং তারপরে এখানে সব ধরনের মশলা গুঁড়ো করে নেওয়া হয়েছে। মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের সাথে মেথি আর মৌরি এই সব কিছু একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেটা পাঁচফোড়নের সাথেই মিক্স করা রয়েছে। তো এখানে এই সব কিছু গুঁড়ো করে নেওয়া হয়েছে সুন্দর করে, এগুলো আচারে ব্যবহার করা হবে। আর এখানে রয়েছে গোটা পাঁচফোড়ন, অর্থাৎ পাঁচফোড়ন গুঁড়া তো আচারে দেওয়া হবে, সাথে গোটা পাঁচফোড়ন আচারে দেওয়া হবে। তো এখানে গোটা পাঁচফোড়ন নিয়ে নেওয়া হয়েছে এবং সাথে এখানে রয়েছে গুড়। এখানে আখের গুড় নেওয়া হয়েছে, এখানে 1 কেজি আখের গুড় রয়েছে। এতটা আখের গুড় লাগবে না, যেহেতু 2 ধরনের আচার বানানো হবে তাই অনেকটাই আখের গুড় আনানো হয়েছে। তো এখানে আম্মু প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছিল এবং তার মধ্যে গোটা পাঁচফোড়ন দিয়েছিল। আমি সেই ভিডিওটা নিতে পারিনি। তো তারপরে এখানে আম্মু আমগুলো দিয়ে দিল এবং তারপর সেগুলো খুব সুন্দর করে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছে এবং তারপর এখানে প্রয়োজন মতো গুড় দিয়ে দিবে। যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার তাই একদম প্রথমেই বেশি মিষ্টি দেওয়া যাবে না, অল্প করেই আম্মু দিয়েছিল এবং পরে যখন মনে হয়েছিল যে একটু বেশি টক হয়ে গিয়েছে তখন প্রয়োজন মতো আরও কিছুটা গুড় দিয়ে দিয়েছিল। তো এখানে গুড় দিয়ে সামান্য হাত ধোয়া পানি বা হাত ছেটা পানি, যাতে গুড়টা ভালো মতো গলে যায় সেরকম পানি দিয়ে ভালো মতো একসাথে সব কিছু মিক্স করে নিতে হবে, যাতে গুড়টা খুব সুন্দর মতো গলে যায়। তো এখানে আম্মু নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিচ্ছে। আর এর আগে এই কড়াইতেই আম্মু আমের মোরব্বাটা করেছিল। তো তারপরে সেটা শেষ করে আম্মু এখানে আমের এই আচারটা করে নিচ্ছে। আমি অনেক দিন ধরে আম্মুকে বলছিলাম আমের আচার করার জন্য, তো আজকে ফাইনালি আম্মু আমের আচার করছে। তো আমি তো অনেক হ্যাপি, সেটা তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে এখন আম্মু আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছিল। আমি তোমাদের বলেছিলাম না, যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার তাই অল্প অল্প করে আম্মু গুড়টা দিয়েছিল। এখন মনে হলো যে একটু হয়তো বা কম হতে পারে, তাই আম্মু আরও কিছুটা গুড় দিয়ে দিল। আর এখানে এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়াটা একটু বেশি করে আম্মু দিচ্ছে, যেহেতু এটা একটু ঝালও হবে সেই কারণে মরিচের গুঁড়া একটু বেশি করেই দিবে। আর এখানে আম্মু এখন দিয়ে দিল ধনিয়ার গুঁড়াটা এবং তারপরে এখানে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো একে একে দিয়ে দিবে, অর্থাৎ জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া এগুলো পরবর্তীতে দিয়ে দিবে। প্রথমে এই মশলা দুটো দিয়েই সব কিছু একসাথে নাড়িয়ে মিক্স করে নিচ্ছে। আর আম্মু আগে অনেক বেশি আচার বানাতো, কিন্তু আসলে এখন আর সে অতটা আচার বানায় না। তাই এখন আমাকে অনেক বলে তারপরে একটু যদি আম্মু আমাকে বানিয়ে দেয়। আসলে এখন আর অতটা বেশি করে না, কিন্তু আগে আম্মু অনেক বেশি আচার বানাতো এবং অনেক রকমের আচার বানাতো। আর আমাদের সবার আম্মুর হাতের আচার খুব বেশি পছন্দ, কেননা তাদের হাতে যে একটা স্বাদ থাকে সেই স্বাদের আসলে কোনো তুলনা হয় না। তো এখানে আম্মু এখন দিয়ে দিল এটা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিল আম্মু। আসলে আচারে একটু হলেও সামান্য লবণ দেওয়া লাগে, তো সামান্য লবণ দিয়ে দিল। তারপরে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে। খুব সুন্দর করে মশলাগুলো আচারের সাথে মিক্স করে নিতে হবে। আসলে এই মিক্স এবং এই রান্না যে করা হচ্ছে এটার উপরে আচারের আসল স্বাদটা আসে। আচারটা যত বেশি নাড়াচাড়া করা হবে, যত বেশিক্ষণ রান্না করা হবে, তার উপরেই আচারের স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এখানে আম্মু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে। আমিও মাঝে মধ্যে একটু হেল্প করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো আমি আগের রেসিপিতেও এই কথাটা বলেছি এবং এখানেও বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো কিছুর পরিমাপ সঠিক করে বলছি না। আম্মু যেরকমটা দিয়েছে আমি শুধু সেরকমই তোমাদের দেখাচ্ছি, এক্স্যাক্ট পরিমাণ আকারে কোনো কিছুই বলছি না। যেহেতু আম্মু নিজের আন্দাজ মতোই সব কিছু দিয়েছে এবং আমিও তাকে আলাদা করে পরিমাণ জিজ্ঞেস করিনি। তবে যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করো এবং তোমাদের যদি এই পরিমাণগুলো প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে সেখানে বলার চেষ্টা করব। আর এখানে আম্মু কয়েকটা গোটা শুকনো মরিচ দিয়ে দিল এবং তারপর এখানে আম্মু দিয়ে দিয়েছে পাঁচফোড়নের গুঁড়োটা। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিবে। পাঁচফোড়নের গুঁড়োটা আম্মু সবার লাস্টে দিল। আসলে প্রত্যেকটা মশলাই একটা একটা করে দিয়ে সেটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কিছুক্ষণ পর আম্মু আরেকটা মশলা দিচ্ছিল, যাতে প্রত্যেকটা মশলাই আচারের সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। তো এখানে আচারটা প্রায় হয়েই এসেছে। তারপর আম্মু আরও একটু নাড়াচাড়া করছিল যাতে স্বাদটা আরও বেশি ভালো হয়।
আর এই আচারটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, মানে বানানোর পর থেকে আমি একটু একটু করে শুধু খাচ্ছিলাম। আমার খুবই ভালো লেগেছে এই আচারটা। তো এখানে পুরো আচারটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। আচারটা তোমরা চাইলে আরও গাঢ় করতে পারো, অর্থাৎ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও গাঢ় করতে পারো, তবে আম্মু এইভাবেই নামিয়ে নিয়েছে। আর এখানে এর মাঝে আকাশে একটা হেলিকপ্টার যাচ্ছিল, তো আমাদের তো মানে এখনও এত বড় হয়ে যাবার পরও মনের মধ্যে ওই জিনিসটা রয়েছে যে হেলিকপ্টার বা প্লেন দেখলে বাইরে ছুটতে গিয়ে বের হয়ে যায়। আর যেহেতু ফোনটা হাতে ছিল তাই একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে একটা গামলায় সরিষার তেল মেখে নিয়েছি এবং সেটার উপর আম্মু আচারটা নামিয়ে নিচ্ছিল। আচারটা দেখতে যতটা দারুণ লাগছে, আচারটা খেতেও ততটাই মজা হয়েছিল। তো আম্মু এখানে সুন্দর করে আচারটা নামিয়ে নিচ্ছিল। আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, কেননা সত্যি কথা বলছি আচারটা অনেক বেশি মজা হয়েছিল। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে জানিও যে কেমন হয়েছে। আর এখন প্রায় কাঁচা আমের সময়টা তো চলেই যাচ্ছে, তো জলদি বাজার থেকে আম কিনে নিয়ে এসে এই রেসিপিগুলো ট্রাই করে ফেলতে পারো। তো এখানে আচারটা নিয়ে আমি একটু বাইরে চলে এসেছিলাম, অর্থাৎ বাইরের আলোর মধ্যে কিছু ছবি তুলবো, তো সেই কারণে বাইরে নিয়ে এসেছিলাম, সাথে কিছুটা ভিডিও করে নিলাম। তো আচারটা তো খুবই মজা হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো দেখতেই পারছো আচারটা খুবই মজা হয়েছিল এবং এটা সব কিছু দিয়েই খেতে খুবই ভালো লাগে, অর্থাৎ আলু পরোটা, খিচুড়ি, এই সব কিছু দিয়েই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, থ্যাংক ইউ।